এখন আমরা পোর্টফোলিও উইজার্ডটা দেখব। তো পোর্টফোলিও উইজার্ডটা আমরা এখানে ইউজ করি। দেন এখানে আমরা হেডিং ইউজ করে আমাদের এখানে সার্চ দিলে পাবো হেডিং। এখানে এটার নাম দিলাম আমরা কি পোর্টফোলিও। ঠিক আছে, এটা হেডিং আমাদের কত ছিল? 2 ছিল মেবি, রাইট? আমরা এটার স্টাইলটা কপি করে এখানে দিতে পারতাম না চাইলে, বা চাইলে আমরা কপি পেস্ট করে আমরা এখানে অ্যাড করতে পারতাম। তো আমরা এই যে ফর্মে একটা প্রবলেম পাচ্ছি জানি যে আপনার এখানে এই জিনিসটা সঠিকভাবে কাজ করতেছে না, যে আপনি কপি পেস্ট গুলো করতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব আপনার যে এক্সিস্টিং যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে আপনি আপনার প্রাইভেট উইন্ডোতে নিয়ে আসে আপনি লগ ইন করেন। দেখেন, এবার দেখেন এখানে আপনার লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে দেন। আপনি সেম কাজই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকেও কাজ করলেও যে কাজ হবে, ওখান থেকে কাজ করলেও সেম কাজই হবে। তো এখান থেকে যদি আমি আমার আবার এগেইন পেজে যাই, এখান থেকে অনেকগুলো পেজ পোস্ট সব কিছু চলে আসছে। বাপরে বাপ, অনেক কিছু। তো আমাদের এখানে সার্চ করি, আমাদের ছিল অ্যাবাউট রিডিউস এলিমেন্টর। তো এখানে চলে আসলাম। আসার পর এখানে আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে আমরা যদি এবার দেখি, এটাকে আমরা কি করতে পারি? কপি। দেন এখানে যদি আমরা যে পেস্ট করতে পারবো, এবার স্টাইল এবং পেস্ট দুইটাই কাজ করবে। তো এখানে ডিফল্ট এলিমেন্টরে কি যেন একটা প্রবলেম হচ্ছে সামহাউ। তো আমি এটাকে রিমুভ করে দেই। আমি এটা ইউজ করি, সমস্যা নেই। কাস্টম, আপনার কাস্টম এটাও কাজ হচ্ছে। তো আমরা এবার দেখতে যাচ্ছি কোনটা সেকশন? আমরা দেখতে যাচ্ছি পোর্টফোলিও যেটা আমাদের আছে। পোর্টফোলিও সিলেক্ট করলাম। এখানে পোর্টফোলিও ডিফল্ট বিহেভিয়ার সেরকম। আপনি চাইলে এটাকে ফুল ইমেজ দেখাইতে পারেন, তাহলে আপনার ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে এবং রেশিও ওয়াইজে অনুযায়ী আপনি এটাকে বাড়া কমা করতে পারবেন। তারপরে আপনি এটা হেডিং গুলা যে আছে, হেডিং গুলো আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করতে পারবেন। হোভারে যে কালার আছে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। মেশনারি হবে কিনা, আপনার ইমেজ যদি ছোট বড় হয় এটা সুন্দরভাবে আসবে। অনেকগুলা পোস্ট হলে বিশেষ করে এটা ভালো লাগে। তো আমরা পোস্ট বাড়াই যদি দেখি, দেখুন এতগুলা পোস্ট এখানে নাই। যাই হোক, 6টায় রাখি। হেডিং এখানে দেখতে পাচ্ছি, আমরা মেশনারিটা তুলে দিচ্ছি। এখানে আছে আপনার কোয়েরি। ওই সেম আপনি পোস্ট দেখাবেন কোনটা, আবার পোস্টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ওই যে আপনার সেম ক্যাট পাবে, পোস্টে যাবেন, ক্যাটাগরি যাবেন, এতগুলো ক্যাটাগরি আপনি বানাইছেন সেই ক্যাটাগরি এখানে আপনি দেখতে পান যে প্রত্যেকটা ক্যাটাগরি কতগুলো পোস্ট আছে। একটা করে পোস্ট দিয়ে যেতে হবে না, এখানে অনেকগুলো আছে। এই জন্য আমরা ক্লাসিকটা ইউজ করি। যদি এখানে যদি সার্চ করি ক্লাসিক, প্রথমে টার্মস নিতে হবে, রাইট? এখানে সার্চ করতে হবে ক্যাটাগরি ওয়াইজ। যখন এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে দেখাবে। এই ক্যাটাগরিতে কোনো ইমেজ নাই, দেখছেন? এখানে কিন্তু কোনো ইমেজ আসতেছে না বা টেক্সট গুলো আসতেছে। তো আমাদের যে ক্যাটাগরিটা আছে, আমরা আবার ক্যাটাগরিতে যাই। আমাদেরটা আছে ব্লক নামে ক্যাটাগরি। তো আগেরটাকে রিমুভ করব, দেন আমাদেরটাকে এখানে আমরা দিয়ে দেবো। এতটুকু ক্লিয়ার আপনি? আশা করি এতটুকু ক্লিয়ার হওয়ার কথা। এখানে আমরা পাচ্ছি ফিল্টার অপশন, বাকি শো দি ফিল্টার। এখানে আপনি ফিল্টার করতে পারবেন কি ক্যাটাগরি ওয়াইজ। এই যে ক্যাটাগরি অল, এখান থেকে ক্লিক করলে এটা আপনার চেঞ্জ হবে, যে আপনার কোন ক্যাটাগরিটা আপনি দেখাতে চান, কতগুলো আছে, আপনার সবগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট এখানে আপনি এগুলার নামগুলো চেঞ্জ করতে পারবেন কোথা থেকে। এইগুলো আপনার আস্তে আস্তে এই ঠিক এই ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি আপনি এখানে নামগুলো আসছে, এখান থেকে সেম নাম চেঞ্জ, যে নাম চেঞ্জ করবেন এই জায়গায় সেই নাম আসবে। এখানে এই যে নামটা আছে, এটা 7টা পোস্ট আছে, 7টা কে আপনার পোস্ট আছে এর নামে আন্ডারে, এটা আসবে। এটা পাবলিশ দেই, ভিউ করি, সিলেক্ট করি, দেখি কাজ করে কিনা। সিলেক্ট হচ্ছে,
বাট এটা মনে হয় সেম পোস্ট থাকার জন্য বা এর জন্য আসতেছে। যাই হোক, এখানে কিন্তু আপনি বুঝছেন যে জিনিসটা কি ফিল্টারিং এর যে অপশনটা। আর স্টাইল তো আপনি জানেন, এখান থেকে আপনি কলামের গ্যাপ, এই যে গ্যাপগুলা, এটা কি আপনার রো গ্যাপ লাগবে কিনা, রো এর গ্যাপ ২ টাই সেম রাখলেন, ভাল লাগে আরকি। তারপরে আপনি যে হোভারের যে কালারটা, সেই কালারটা আপনি কি ডিফারেন্ট কোনো কালার রাখবেন কিনা, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, ফিল্টারের এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এবার দেখি পোর্টফোলিও দেখলাম, এবার দেখি গ্যালারি। গ্যালারি জিনিসটা কি? এই জিনিসটাকে আমরা চাইলে কপি করতে পারি। দেন আমাদের এটার পরে আমরা পেস্ট করে দিলাম। এখানে নাম দিলাম গ্যালারি। ঠিক আছে? নাম কি? গ্যালারি। তো আমরা এখান থেকে আমাদের যে গ্যালারিটা আছে, গ্যালারিকে নিয়ে আসি। এই গ্যালারিটা অনেক মজার একটা জিনিস। গ্যালারির ক্ষেত্রে আপনি মাল্টিপল ইমেজ সেট করতে হবে। গ্যালারিতে যাবেন, আপনি যা ইমেজ আছে সবগুলোকে সিলেক্ট করলেন, ইনসার্ট করলেন গ্যালারিতে। দেখুন গ্যালারি হিসাবে সবগুলো আসছে। গ্যালারিতে সুবিধা কি আপনি দেখেন। যেন অর্ডারিং করতে পারবেন আপনি, বা নাকি র‍্যান্ডম রাখবেন, আপনি তাও করতে পারবেন। দেন এখানে আপনার গ্রিড হিসাবে আসবে কিনা, ঠিক আছে? নাকি মেসনারি হিসাবে আসবে, ছোট বড় হলে ছোট বড় হিসেবে আসবে। তারপরে আপনি জাস্টিফাই যদি করতে চান, জাস্টিফাই করতে পারেন। তো আমরা গ্রিড রাখার পরে আমাদের কলামে কয়টা করে দেখাবো? ৪ টা দেখাবো? নাকি ৩ টা নাকি ২ টা? ৩ টা দিলাম। ৩ টা আসলো। এবার দেখুন যে লিঙ্ক হবে কিনা। লিঙ্ক হইলে আপনি এটাতে আপনি লিঙ্ক এড করতে পারবেন এই গ্যালারিগুলোতে চাইলে। হ্যাঁ? মিডিয়া ফাইল। লাইট বক্স হবে কিনা? হ্যাঁ, লাইট বক্স হবে। লাইট বক্স জিনিসটা কি? এখানে ক্লিক করতে পারবেন এখন আপনি। ঠিক আছে? এই যে স্লাইড টাইপের হয়ে যাবে এগুলা। যখন ক্লিক করবেন যেটাতে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের অনেক সময় লাগে। এগুলা আমরা কিন্তু দেখতেছি। যেমন ছোট, ছোট জিনিসগুলো দেখতেছি, বাট এটা বড় ইমপ্যাক্ট পাবেন আপনি সামনের দিকে প্রযোজ্যের ক্ষেত্রে। তারপরে দেখুন আপনার রেশিও 3:2 আছে। আপনি কি একে বড় করবেন? নাকি ছোট করবেন? ঠিক আছে? এটা আপনার পার্সোনাল বিষয়। এবং ইমেজগুলো আপনি ফুল দিবেন। তাহলে ইমেজগুলো আপনার ক্লিয়ার আসবে। ঠিক আছে? ঝাপসা আসবে না। ওভারলে। ওভারলে ক্ষেত্রে আপনি টাইটেল, যে টাইটেল দেখতে পাচ্ছেন। তারপরে যদি আপনি দেন ক্যাপশন, আপনি ক্যাপশন থাকলে ক্যাপশনগুলো আসবে। ডেসক্রিপশন আপনি দিলেন ক্যাপশন আর একটা টাইটেল দিলেন। তাহলে আপনার ২ টা জিনিস আসার কথা। টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলই আসতেছে। তো যাই হোক, এই জিনিসগুলো আপনার এখানে আছে। আপনি এগুলাকে এক্সপ্লোর করেন। প্রত্যেকটা জিনিসকে দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখেন। তো এইখানে আর কিছু তেমন কিছু নাই। এতটুকুই ছিল। দেন পরের স্টেপে যাই। পরের মডিউলে কি আছে? বা পরের উইজেট যেটা আছে আমাদের সেটা দেখি। এখানে আছে ফ্রম। এই ফ্রমটা আমরা এখানে আরেকটা কপি করি। এখান থেকে এটাকে পেস্ট করব। মজা না বিষয়টা? এভাবে ফ্রমকে নিলাম। এগুলাকে আমরা গ্যাপ দিতে চাইলে গ্যাপ দিতে পারি। উপর থেকে উপর নিচে একটা গ্যাপ দিলাম, মার্জিন দিই। মার্জিন টপ দিলাম ২০ পিক্সেল। আমরা সবগুলাতে যদি দিতে চাই, উপর নিচে গ্যাপ, বটমেও দেই, বটমেও ২০ পিক্সেল দেই। খারাপ লাগবে না, ভালো লাগবে। এটাকে কপি করি। এটাকে আমরা কি করতে পারি? পেস্ট স্টাইল, দেন এখানেও আমরা পেস্ট স্টাইল করতে পারি। ওকে, ফ্রম আসলো। ফ্রমটা আমরা নিব এখান থেকে, এই যে ফ্রম। আপনি ওয়েবসাইটে গেলে বিভিন্ন টাইপের এরকম ফর্ম দেখেন। বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্রাক্ট ফর্ম দেখেন এরকম। কন্ট্রাক্ট পেজে এই ফর্মগুলো আপনি দেখতে পান। এটার ক্ষেত্রে আপনি ঠিক সেম জিনিসটাই পাবেন। তো এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো আপনার ফর্মের যে ইনপুটটা নিয়ে ইউজারের কাছ থেকে, ইনপুটের টাইপটা কি হয় প্রথমত? আপনি চাইলে কি টেক্সট নিতে পারবেন, ইমেইল নিতে পারবেন, টেক্সট এরিয়া, ইউআরএল, টেল, রেডিও, সিলেক্ট, চেকবক্স, হ্যাঁ? তো এখানে ডেট, টাইম, ফাইল আপলোড করতে পারবে, HTML, তারপরে হিডেন বিভিন্ন টাইপের অপশন আছে। তো আমাদের ওয়েবসাইটে দেখা যায় যে আমরা নেম নেই, ইমেইল নেই, তারপরে তার হলো মেসেজ বা যে ডেসক্রিপশন সেটা নেই। এই যে নেম যেটা নেই আমরা, এটার মূলত যে টাইপটা দেখেন টেক্সট। সেখানে চাইলে নাম্বার ইউজ করতে পারে, হ্যাঁ? আমার নেমে নাম্বার হয় না, বাট নাম্বার ইউজ করতে পারবে টেক্সট যদি আমরা ইউজ করি। তারপরে ইমেইল নিতে পারি। ইমেইলের সাথে ইমেইলে দিতে হবে। দেন এখানে মেসেজের ক্ষেত্রে আমি মেসেজ ইউজ করি। এই যে লেভেলটা যে উপরের নামটা যে নেম দেখতে পাচ্ছেন। সাপোজ আমি এখানে নেমের জায়গায় এবার দিলাম ফুল নেম।
দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে উপরে। এখানে প্লেস হোল্ডার হচ্ছে ভিতরে যে টেক্সট হয়। এখন যখন আমি লেখা শুরু করব, এই টেক্সটটা অটোমেটিক সরে যাবে। ঠিক আছে? এটা কি রিকোয়ার্ড হবে কিনা? যে ইউজারকে এটা ১ম এ ফিল আপ করে পরের স্টেপে যেতে হবে কিনা? যদি হয় সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। রিকোয়ার্ড করে দিলে এটাকে ইউজারকে মাস্ট ফিল আপ করতে হবে। দেন ইমেইলের ক্ষেত্রে আপনি এখান থেকে যে টাইপটা ইমেইল দিতে হবে। বা আপনি এখানে বললেন যে টাইটেলে যদি বলে দেয় বা যে লেভেলে যে এন্টার ইউর ইমেইল। এখানে ইমেইলটা দিবে সে। দেন এখানে মেসেজ। এখন চাচ্ছেন আপনি নতুন কিছু এড করবেন। প্লাসে ক্লিক করলেন। এখান থেকে দিলেন আপনি এবার টেক্সট দিতে পারেন বা টেল বা নাম্বার। আমি চাচ্ছি এবার নাম্বার নিব আমি। হ্যাঁ? তো আমি এখানে বললাম যে ফোন নাম্বার আর এখানে আমরা বলে দেই নাম্বার। ঠিক আছে? আমরা এটাকে ওপেননেস করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি মেসেজের আগে দিলাম এটাকে। কারণ মেসেজ থেকে উপরে চলে গেছে। আবার যদি ক্লিক করেন, এখান থেকে আপনি আরো অপশন পাবেন। আপনি রেডিও অপশন পাবেন, চেকবক্স পাবেন। তো রেডিও অপশনটা কি? আর চেকবক্সটা কি? চেকবক্স হচ্ছে আপনার অপশন যে আপনি মাল্টিপল অপশন চুজ করতে পারবেন। আর রেডিও হচ্ছে আপনার সিঙ্গেল অপশন চুজ করতে পারবেন। তো আমি যদি রেডিও সিলেক্ট করি, এখানে দিলাম সাপোজ জেন্ডার, এখানে যদি দেই মেল, ফিমেল, আদার। এখান থেকে চাইলে জেন্ডার সিলেক্ট করতে পারবে এবার। এটাকে আমি উপরে দিই, জেন্ডার সিলেক্ট করতে পারবে। ইভেন আপনি এই জিনিসটাকে আরো স্টাইল করতে পারেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, ফুল ওয়েট যেটা দেখতে পাচ্ছেন আপনি এই যে এক কথায় পুরো আমার কন্টেইনার ওয়াইজ নিচ্ছে। এটাকে আপনি ছোট বড় যদি করতে চান, এখানে কলাম উইথ দেওয়া আছে। আপনি চাইলে এটাকে ছোট করতে চান, সাপোজ 50% দিব। ছোট হয়ে গেল। দেন পরে যেটা আছে এটাকেও আপনি 50% দিলেন। পাশে চলে গেল। দেন ফোন নাম্বারটা আপনি মনে হয় যে আপনি ছোট করবেন, আপনি এখান থেকে কাস্টম ভাবে দিতে পারবেন। কাস্টম দেওয়া যায়। ডিফল্ট যেগুলা আছে এগুলা আপনি সেট করতে পারবেন এভাবে। প্রত্যেকটা ২০, ২৫, ৩০ আরকি মোটামুটি যেগুলো লাগে সেগুলো এখানে এপ্লাই করা আছে। তো এইভাবে আপনি স্টাইল করতে পারবেন এগুলার। তারপরে ইনপুটের সাইজটা কি হবে? স্মল হবে নাকি মিডিয়াম হবে? এই যে ইনপুট যে দিবে ভিতরে নাকি লার্জ হবে। ঠিক আছে? আপনি এটাই কন্ট্রোল করতে পারবেন। রিকোয়ার্ড মার্কটা কি আপনি দেখাবেন কিনা? এই যে রিকোয়ার্ড সাইন যেটা রিকোয়ার্ড করছে এটা রিকোয়ার্ড দিতেই হবে সাইনটা। আপনি যদি না দেন তাহলে এখান থেকে হ্যাক করে দিতে পারেন। সমস্যা নাই। রিকোয়ার্ড দিলে কি করে বুঝে যে এটা আমাকে ফিল আপ করতেই হবে। বাকিগুলো আমি না করলেও এটা আপনি ফিল আপ করতে হবে। তারপর নিচে দেখেন সেন্ড একটা বাটন। ঠিক আছে? এই সেন্ড এর জায়গায় আমি যদি সাবমিট দিয়ে দিলাম। এই যে সাবমিট। এক্ষেত্রে আমার এটাকে বাটনটা এই যে কলাম কত বড় লাগবে? আমি দিলাম ২৫ এটা ছোট গেল। আপনি অনেক সময় দেখবেন যে এটাকে আপনার মাল্টি স্টেপ হয়। সেক্ষেত্রে নেক্সট রিফ্রেশ ইউজ করা হয়। মাল্টি স্টেপ যদি কখনো করি আমরা প্রজেক্টে সেক্ষেত্রে আমরা দেখবো এটা। না হলে আপনি YouTube এ সার্চ করলেও পাবেন মাল্টি স্টেপ ফর্মিং এলিমেন্টর। তো এখানে আপনি চাইলে আইকন ইউজ করতে পারেন। রাইট এটাকে পাশে দেই। হুম? গ্যাপ দিতে পারি। তো এখানে আছে আবার অ্যাকশন যে আপনি কি নিবেন? ব্রাউজার থেকে যখন আপনার এটা কিন্তু সাবমিট করবে সেক্ষেত্রে কি হয় আপনার? কি কালেক্ট করবেন? কালেক্ট সাবমিশন অ্যান্ড ইমেইল। দেন আপনার এই যে কালেকশন এর ক্ষেত্রে কি নিচ্ছেন? আপনি ইউজারের আইপি নিবেন। ঠিক আছে? যখন অটোমেটিক আইপি নিয়ে নিবে আপনার যখন সাবমিট করবে কেউ। তার পিসির যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেস নিয়ে নিবে। তারপর ইমেইল। এখান থেকে আপনি ইমেইল কনফিগারেশন গুলো করতে পারবেন। আপনি যে ডিফল্ট যে যখন আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করছেন যে কনফিগারেশন গুলো সেইগুলো এখানে আছে। ঠিক আছে? তো এখানে admin@, আছে মেইল। তো যখন আমি মেইল করব, এখানে ফিল আপ করব এই মেইলে যাবে। ঠিক আছে? আপনি চাইলে আপনার যে মেইলটা নিবেন আপনি সেই মেইলে আপনি নিতে পারবেন চাইলে। আপনি আপনার যে মেইলটা এখানে এপ্লাই করবেন সেই মেইলে এইটা ফর্মটা সাবমিট করার পর সেই মেইলে যাবে মেইলটা। তো আমরা এটা ডিফল্ট যেটা আছে এটাই রাখছি আপাতত কোনো চেঞ্জ করতেছি না। আপনি চাইলে আপনার মেইলটা এপ্লাই করতে পারেন এখানে। দেন আপনি এটাকে সাবমিট করে দেখতে পারেন। দেন এখানে সেম জিনিসটাই আছে। কাউকে যদি সিসিতে রাখতে চান সিসির মিলটা এখানে রাখতে পারেন। দেন বিসির মিলটা এখানেও রাখতে পারবেন। আচ্ছা, তো এখানে অ্যাডভান্স অপশন আছে কিছু। এগুলা আমাদের কোনো কিছু লাগবে না। স্টাইলে গেলে আপনি এগুলা স্টাইলটা করতে পারবেন। এই যে আপনি কলাম
এই যে কলামের গ্যাপ কি আপনি বাড়াবেন কিনা, কমাবেন কিনা, যে লেভেল, এই যে এই টেক্সটটা হলো লেভেল টেক্সট, যে একটু গ্যাপ দিবেন কিনা, ফন্ট সাইজটা বাড়াবেন কিনা, কালারগুলো চেঞ্জ করবেন কিনা, এই টাইপের জিনিসগুলো আছে। তো এখানে ফিল্ডে আপনার ফিল্ডের ভিতরে ইনফরমেশনগুলো কালার চেঞ্জ করতে পারবেন। বর্ডারগুলো আপনি রাখবেন কিনা, বর্ডার যদি আপনি 0 করে দেন কেমন লাগবে, যে সাদামাটা লাগতেছে। তো আপনি বর্ডার রাখবেন কিনা, নাকি বর্ডার শুধু বটমের দিকে রাখবেন। সেক্ষেত্রে আপনি প্রথমত এটাকে 0 করে দেবেন। 0 দিয়ে এই যে আনলিঙ্কে ক্লিক করবেন, দেন এখানে 1 দিবেন। তাহলে যে নিচের দিকে বর্ডার চলে আসবে। দেন এখানে বর্ডার এরিয়াস পাচ্ছে, বর্ডার এরিয়াস আপনি দিবেন কিনা, 0 করে দিলে বর্ডার এরিয়াস পাবে না। তো আপনি আপনার মতো জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন আরকি। তো এটাকে পাবলিশ দিলাম, আমরা এটাকে সাবমিট করে দেখব। দেন আমাদের কাছে এই যে আমাদের এখানে যে সাবমিশন আছে, সাবমিশনে ডাটা আসে কিনা সেটা দেখব। তো আমরা এটাকে সাবমিট করি। সাপোজ আলামিন, আমি একটা মেইল দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি হচ্ছে মেইল, এখানে হাউ ইউজার, ইমেইল যখন সাবমিট করব, দেখুন মেইল সেন্ড হয়ে গেছে অলরেডি। তো সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এখানে যখন আমি আসবো, এই যে সাবমিশনে রিলোড দিব, এখানে দেখুন একটা সাবমিশন হয়ে গেছে। ঠিক আছে? এই সাবমিশনটা চলে আসছে। আবার এই যে আমার মেইল অ্যাড্রেস ছিল, সেই মেইল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে। যখন একজন ইউজার সাবমিট করবে এখানে, এই মেইলে একটা মেইল চলে যাবে অটোমেটিক। তো আমার যে ইউজার, সেই ইউজার কি মেইল পাঠাইছে, তার ফুল নেম পাঠাইছে, তার ইমেইল দিছে, ফোন নাম্বার দিছে এবং তার জেন্ডারটা এখানে আসছে, সবগুলো আসছে এখানে। তো জেন্ডারটা স্পেসিফিক ভাবে আসে নাই, সবগুলো আসছে। মেসেজ আসছে হ্যালো, হ্যালো ইউজার। তো এইভাবে কিন্তু আমরা মেইল গুলাকে কনফিগার করতে পারি আমাদের এলিমেন্টর ফর্মের সঙ্গে। ঠিক আছে? তো আমরা এরপরে মডিউল দেখবো এবার। আমরা দেখতে পাচ্ছি লগইন অপশন। তো লগইনটা মূলত আমাদের ওয়ার্ডপ্রেসে যেমন লগইন করি না, সেই লগইনের অপশনটাই হচ্ছে এটা। এটা দেখার কিছু নাই আপাতত আরকি।